বর্তমানে লাটাগুড়ির রাস্তা দিয়ে চলেছি। এই বাঁদিকে এক্ষুনি মহাকাল ধাম দেখতে পাবো। এটা হচ্ছে বাঁদিকে মহাকাল ধাম ক্রস করলাম, কালভার্ট ক্রস করে এগিয়ে চলেছি। গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা এখন ডান দিকে পড়বে। গরুমারা ন্যাশনাল পার্ক যেটা এই দেখতে পাওয়া যাচ্ছে, এই ডান দিকে এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। গন্ডারে গিয়ে গন্ডারের মূর্তি ক্রস করলাম। এখন আমরা মূর্তি ব্রিজ, এই মূর্তি ব্রিজ এখন অবশ্য ভেঙে ফেলা হয়েছে। এই জায়গায় নতুনভাবে তৈরি হচ্ছে মূর্তি ব্রিজ, যার জন্য এই রাস্তাটা এখন বন্ধ আছে। এটা আগের ভিডিও। এই ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি। জঙ্গলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা বেঙ্গল মনিটর লিজার্ড এর রাস্তা ক্রস করছে ধীরে ধীরে। বাংলায় একে গুইসাপ বলা হয়। রাস্তা ক্রস করে চলে গেল। এটা মূর্তির রাস্তা। হাতির দল ধীরে ধীরে ক্রস করছে। এইসব ফরেস্টের ভিতরে প্রচুর করিডোর আছে, যেখান দিয়ে এই হাতিরা নিয়মিত যাতায়াত করে এবং বহু পর্যটকই অনেক সময় এদের দেখা পেয়ে থাকে। আবার এগিয়ে চলেছি। এটা চন্দ্রচূড় যে টাওয়ার, সে টাওয়ারের মোড়, সেটা ক্রস করলাম। এবার বাঁদিকে এটা খুনিয়া মোড়ের দিকে রাস্তা যাচ্ছে। খুনিয়া মোড়ের দিকে এগিয়ে চলেছি এখন। খুব সৌন্দর্য। একটু স্লো মোশনে আপনাদের দেখালাম জঙ্গলটা, সৌন্দর্যটা। এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে, মনে হচ্ছে কোনো অ্যানিমেল আছে। একটু জুম করে দেখছি। হ্যাঁ, এখানে স্পটেড ডিয়ার কতগুলো ধীরে ধীরে রাস্তা ক্রস করছে। খুব সন্তর্পণে। এরা কোনো রকম ডিস্টার্ব পছন্দ করে না, যার জন্য যখন নিস্তব্ধ নিঝুম থাকে সেই সময় এরা রাস্তা ক্রস করে। এই ক্রস করে চলে গেল। আমি আবার এগিয়ে চলতে শুরু করলাম। ভেতরটা একটু দেখার চেষ্টা করলাম যে আর কেউ আছে কিনা। হ্যাঁ, ভেতরের দিকে আরো আছে। সব ভেতরের থেকে দৌড়াদৌড়ি করছে। এটা খুনিয়া মোড়। খুনিয়া মোড়ের এটা চালসা জাংশন রোড, চৌমাথা মোড়। বাদিকে চালসা, ডান দিকে নাগরাকাটা, সোজা চলে গেল চাপড়ামারি হয়ে ঝালং বিন্দু। আমরা সোজার দিকে বেরিয়ে গেলাম। বনের এই রাস্তাগুলো অবশ্য এখন
ভেঙে ফেলে চওড়া করা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের মাধ্যমে। আর্মিদের ব্যবহার করার জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে এবং প্রচুর স্ট্রেংথেনিং করে এই রাস্তা তৈরি হচ্ছে। এটা চাপড়ামারির আগে যে রেলওয়ে জাংশন, সেখানে আমি এসে পৌঁছে গেছি। এখানে এই জাংশনের মধ্যে অনেক সময় লাইনের মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া যায়। এই যে যেমন এই লাইনে দেখতে পাচ্ছেন একটা ময়ূর খুব সুন্দরভাবে নাচ করছে। আমার একটু ইচ্ছা হলো এই ময়ূরের সাথে একটু নিজেকে ক্যামেরাবন্দি এক ফ্রেমে করার। সুন্দরভাবে নাচ করছে ময়ূর, পেখম ঝাঁকিয়ে। সেই পেখমের যে রং, সেটার উজ্জ্বলতা খুব সুন্দরভাবে দেখা গেল। এই জায়গায় আপনাদের মাঝে মাঝেই এই ময়ূরের যে নাচ, সেটা কিন্তু চোখে পড়বে। এটা একটা টার্নিং, জাংশন থেকে অনেকটা ভেতরের দিকে। যাই হোক, ময়ূরের নাচ মোটামুটি হয়ে গেল। আমি আবার এগিয়ে চলতে শুরু করলাম। এখন চাপড়ামারি যেটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, আমি সেদিকে এগিয়ে চলেছি। এখানে এগিয়ে গিয়ে বাঁ দিকে আপনাদের এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পড়বে। এই যে সেই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গেট, এখান থেকে ভিতরে ঢুকে পড়লাম। কিছু গৌড়, এগুলোকে বিদেশে বাইসনও বলা হয়, ইন্ডিয়ান বাইসন আমরা বলতে পারি। এগুলো রাস্তার মধ্যে দল বেঁধে এইসব খাওয়া দাওয়া করছে আর কি। অনেকগুলো আছে। ধীরে ধীরে বনপথ যেখান দিয়ে ঢুকতে হবে, সেই বনপথ ক্রস করছে। চাপড়ামারি যে সল্টপিটে যাওয়ার রাস্তা, এটা সেই রাস্তাই আছে। এটা জাস্ট গেট দিয়ে এন্ট্রি করেই এই রাস্তাটা পাওয়া যাবে। এই রাস্তায় দেখুন কত এক পাল গৌড় রাস্তা ক্রস করছে। খুবই সুন্দর সিন। ক্যামেরা বন্দি করে ফেললাম। হঠাৎ ওরা কিছুতে ভয় পেয়ে গিয়ে দৌড়ে পালিয়েছে এবং এক ঝাঁক বক উড়ে গেল। এই আর একজন গজরাজ, মা এবং তার বাচ্চা দুজন মিলে ওই রাস্তাতেই ক্রসিং করছে। এটা চাপড়ামারি সল্টপিটে যাওয়ার রাস্তা। হালকা বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চাপড়ামারি সল্টপিট। চাপড়ামারি সল্টপিটে এসে পৌঁছে গেছি। খুব সুন্দর সল্টপিট, দেখতেই পাচ্ছেন। দূরে পাহাড় দৃশ্যমান হচ্ছে। এখানে আসলে আপনি কিছু না কিছু অ্যানিমেল সবসময় দেখতে পাবেন। দূরের থেকে আগে ওভারভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। সল্টপিটের যেটা ওভারভিউ, এই হচ্ছে জলাধার, আর এই পিছন দিকে সেই জঙ্গল, আর এগুলো হচ্ছে লবণ
দেওয়ার জায়গা। এখানে আপনি সবসময় কিছু না কিছু অ্যানিমেলকে দেখতে পাবেন। কিছু হাতি এই জলের মধ্যে জলকেলি করছে, দূরে মা এবং বাচ্চা হেঁটে চলেছে। একপাল বাইসন বিভিন্ন দিকে চড়ে বেড়াচ্ছে। নিজেদের মধ্যে কিছুটা খুনসুটি করতে করতে এগিয়ে চলেছে। বন্যজীবের এইরকম সংখ্যায় আধিক্য আপনি দেখতে পাবেন এক চাপড়ামারিতে আর এক জলদাপাড়া। এখানে দূরে দেখা যাচ্ছে বাইসনের বাচ্চা দুধ পান করছে। এভাবেই এরা ধীরে ধীরে বড় হয়ে ওঠে দলের মধ্যে। এটা হচ্ছে চাপড়ামারি। আপনারা দেখছেন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে যে সল্টপিট আছে, সেই সল্টপিটের দৃশ্য। প্রচুর বাইসন, গৌড় বলা হয় যাকে আমাদের এদিকে। কিছু ময়ূর একদিকে দল বেঁধে বসে আছে, নিজেরা খুনসুটি করছে। একটা ময়ূর আবার পেখম তুলেছে ভিতরে, সল্টপিট পার করে একটু ভিতরের দিকে। একটা বাইসন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ময়ূর নিজের মনে আপন মনে নেচে চলেছে। এসব দৃশ্য মানে এই সমস্ত জায়গায় হামেশাই দেখতে পাওয়া যায়। তবে সবসময় একটু ভাগ্য থাকা জরুরি। অনেকেই অনেক সময় আমাকে অভিযোগ করে, আপনি এত কিছু দেখতে পান, আমরা পাই না কেন? অ্যাকচুয়ালি এটা কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করে। এটা দূরের থেকে ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। সবুজ কার্পেটের মতো ঘাসের উপর বাইসনের দল বিভিন্নভাবে খাওয়া দাওয়া করছে। এই হলো সেই চাপড়ামারির সল্টপিটের পুকুর। দূরেও দেখতে পাওয়া যাচ্ছে, দূরে দুটো বাইসন শিং দিয়ে গুতোগুতি করছে। খেলাই করছে, অ্যাকচুয়ালি এগুলো মারামারি নয়। মারামারি হলে আরো ডেঞ্জার হতো। এটা দুজন মিলে খেলা করছে। যাই হোক, এই চাপড়ামারি সল্টপিটের বিভিন্ন রকম পশুদের কাণ্ড কারখানা আপনাদের দেখাচ্ছি এখন। দুজন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে শিং দিয়ে গুতুগুতি করছে। এটা হলো গজরাজের দল, হাতির দল। এখন বাইসনকে হাঁটিয়ে দিয়ে তারা সল্টপিটের দখল নিয়েছে। বাইসন দেখতে পাওয়া যাচ্ছে দূরের থেকে, সর্বশেষ বাইসনও সরে যাচ্ছে। যখন এরা দল বেঁধে আসে তখন এদেরকে জায়গা ছেড়েই দিতে হয়। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই হাতিরা সল্টপিটের ভেতর থেকে লবণ তুলে খাওয়ার চেষ্টা করছে।
কেউ কেউ আবার লবণ খেয়ে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। যাই হোক, অনেক কিছু দেখালাম জঙ্গলের, অনেক বড় ভিডিও হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।